মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে কবুতরের মাংস ভুনা। জানি এই রেসিপিটা অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আজকে আমি আমার বাড়ির কর্তার কাছ থেকে এই রেসিপিটা শিখে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগাগোড়ায় সে আমাকে হেল্প করেছে এই রান্নাটা করতে। আর এই রান্নাটা যে এত টেস্ট হবে আমি আগে কখনোও বুঝিনি। আমি অনেকভাবে কবুতরের মাংস রান্না করেছি, তবে আজকের রান্নাটা একদম বেস্ট। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভোজন রসিক বন্ধুরা, রান্নার কোয়ালিটিটা কী রকম হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। চলুন এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমার ছাদ বাগানে কবুতর চাষ হয়, যেহেতু সেখান থেকে 3টা কবুতর পেড়ে নেওয়া হয়েছে। আর কবুতরগুলো বাছার পরে পাখনাগুলো তুলে নিয়ে একটু হালকা পুড়ে নিতে হয়। আর মাংসটা কেটে ধুয়ে খুব সুন্দর ফ্রেশ মাংস হয়েছে, অনেক তেল ছিল গায়ে। আর এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর তা হলো কবুতরের মাংসে অবশ্যই আলু দেবেন, এতে করে মাংসের স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো আমি স্কোয়ার শেপের আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও একই রকম করে কেটে নিয়েছি। আর গরম মশলা নিয়েছি এখানে 2টা কালো এলাচ, সাদা এলাচ, সামান্য একটু জয়ফল, দারচিনি আর শাহজিরা। গরম মশলার মধ্যে এগুলোই আছে, আর এলাচগুলো থেতো করে নেব, জয়ফলটা থেতো করে নেব। আর এখানে রেগুলার জিরা নিয়েছি 2 টেবিল চামচ, এগুলো অফ ক্যামেরায় আমি ভেজে গুঁড়ো করে নিব। আর এখানে গোলমরিচ, লং আর একটা তেজপাতা আছে। তো মাংসগুলো চুলা জ্বালিয়ে দিয়ে প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ, তারপরে মাংস। এখন দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়েছি এখানে লবণ। তার সঙ্গে ওই যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। মরিচটা কিন্তু বুঝে দিতে হবে, 1 টেবিল চামচের একটু কম মরিচ দিয়েছি। আর হলুদটা দিয়েছি 1 চা চামচ। দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, দিয়ে দিলাম 5-6টার মতো কাঁচামরিচ। মরিচগুলো ভেঙে দেইনি, আস্তই দিয়েছি, কারণ কষাতে কষাতে রান্না হতে হতে মরিচ থেকে ঝালটা বেরিয়ে আসবে আর ফ্লেভারটাও হবে দুর্দান্ত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে মেখে মেখে নিলাম। আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, কারণ বরের হুকুম, রান্নায় নাকি তেল কম হয়েছে। এখন আমার বড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিল, আর ঢাকনা ওপেন করে নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কষানোটাই হবে প্রধান কাজ। আর কবুতরের মাংস কিন্তু খুব বেশি চনমনে ঝাল দিয়ে রান্না করা যায় না। কবুতরের মাংসটা সেক্ষেত্রে খেতে টেস্ট হয় না। ঝাল লবণটা অবশ্যই মিডিয়াম মাত্রায় থাকবে, এতে করে রান্নাটা অনেক টেস্ট হবে। আগে বেশি লবণ দিলে বুঝতে পারবেন না, কারণ কবুতরের মাংস রান্নার পরে পরিমাণটা অনেকটাই কমে যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেখুন পানি বের হওয়া পর্যন্ত একদম কষিয়ে নিচ্ছি। পুরাটা পানি যাতে মাংস থেকে বের হয়ে গেছে সেটা সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে কষিয়ে একদম শুকনা শুকনা করিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যেই। এখন এতক্ষণ পর যে সামান্য একটু 1 কাপ পানি দিয়েছি, আর এই 1 কাপ পানির মধ্যে খুব ভালোভাবে এখন কষিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এটা মিডিয়াম হিটে রান্নাটা হচ্ছে, আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে ধীরে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কষানোটা কিন্তু এখানে মানে প্রধান একটা কাজ। যত ভালোভাবে কষাবেন রান্নাটা ততই ভালো হবে। পাশে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড আমাকে সবসময় নির্দেশনা দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। তো আবারও ওপেন করে নিয়ে খুব ভালোভাবে কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন মাংসের চেহারাটা অনেকটাই সফট হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন বলছি যে বন্ধুরা আমাকে একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আর এখন খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
আর সামান্য একটু কষাতে কষাতেই শেষের দিকে ঝোলের জন্য পানি দিব। ঝোল কিন্তু একদমই থাকবে না, একদম মাখা মাখা হবে। তো আমি একটু মরিচটা ফাটিয়ে দিলাম যে ঝালটা একটু কম হবে কিনা। তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আর পানি অ্যাড করব না, কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। কবুতরের বাচ্চার মাংস খুব নরম হয় আর খেতেও অনেক টেস্টি হয়। আর জিরা ভাজাটা দিয়ে দিলাম। একদম গ্রেভিটা গায়ে গায়ে থাকবে, কষা কষা হবে। খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না, তাহলে কবুতরের মাংস খেতে টেস্ট লাগে না। আর এখন কবুতরের মাংসটা আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং বলে। যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যায়। আর যারা এই কাজটি আগেই করেছেন, এতদিন আমার সঙ্গে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আজকের ছুটির দিনে এই রেসিপিটা তো দুর্দান্ত হতে পারে। যারা কখনোই কবুতরের মাংস খেতে পছন্দ করেন না, আমার অনুরোধ থাকলো তারা অন্তত এই রেসিপি ফলো করে একবার কবুতরের মাংস খেয়ে দেখবেন। আপনি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। সেই সঙ্গে সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।